নমস্কার, আমি ঐশী বলছি। ঐশী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজ আপনাদের একটা নতুন রেসিপি করে দেখাবো, সর্ষে চিংড়ি ভাপা। তার জন্য আমার যে যে উপকরণ লাগবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আমি প্রথমে একটা রসুন নিচ্ছি। রসুনের কগুলো আমি বেশি নিয়েছি, বেটে নেব বলে। আপনারা ব্লেন্ডারে ব্লেন্ডও করে নিতে পারেন। আর একটা ছোট টমেটো কুচি, অল্প জল দিয়ে এটা আমি এখন বেটে নেব। আমি 2 চামচ সাদা সরিষা আর 1 চামচ কালো সরিষা ভিজিয়ে রাখছিলাম 5 মিনিট। এই জল শুদ্ধ দিয়ে দেব। এক চামচ নারকেল গুঁড়ো, তিনটা কাঁচা লঙ্কা, পরিমাণ মতো লবণ, এটাও আমি ব্লেন্ড করে নিব। আমি যে উপকরণগুলো লাগবে সেগুলো সবই বেটে নিলাম। আপনারাও কিন্তু এইভাবে বেটে নেবেন। চাইলে ব্লেন্ডারও করতে পারেন, আবার শিলে বেটেও নিতে পারেন। আমি ব্লেন্ডারেই করে নিয়েছি। আমি একটা বাটি নিয়েছি, একশো গ্রামের বেশি হবে একটু। চিংড়িগুলো আমি আগে থেকে কেটে বেছে রেখেছি। এবার বাটি থেকে দিয়ে দিলাম। এবার টমেটো বাটা, রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দেবো সরিষা পেস্ট, আধা চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদ গুঁড়ো, আমি লবণ আগেও দিয়েছি সরিষা পেস্টের সময়, এজন্য অল্প করে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। এবার আমি সরিষার তেল দেবো।
কিন্তু এতে একটু জল ব্যবহার করছি না, পেস্টের সময় যেটুকু জল দিয়েছিলাম ওটুকুই। এটা বন্ধ করে দেবো। আমি একটা প্যানে জল নিয়ে নিছি, এটা গরম হওয়া ফুটে ওঠা পর্যন্ত জল গরম হয়ে গেছে। আমি আস্তে আস্তে এটা পাতিলের মধ্যে বসে দেবো। এটা দিয়ে চাপা দিয়ে দেবো। এভাবে 10 মিনিট রান্না করলে হয়ে যাবে চিংড়ি ভাপা। আমি এখন কড়াই থেকে এটাকে নামিয়ে নিচ্ছি। আমি একটা ছুরির সাহায্যে এটা খুলে নিলাম। এটা কিন্তু এখন অনেক গরম, আপনারা একবার বাসায় এভাবে তৈরি করে দেখবেন। দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে রান্নাটা। আজকের রান্নাটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর আমার চ্যানেলটি নতুন, এজন্য অনেক ভুল হতে পারে, অনেক ভুল হয়েছে, ক্ষমা করে দেবেন। পারলে অবশ্যই ক্ষমা করে দেবেন। ধন্যবাদ সবাইকে।